হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 14 পেপার থেকে একটি 15 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা ব্যাখ্যা করো। প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 21 সালে একবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবে দেখে নাও যদি তোমাদের পরীক্ষায় আসে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে? ভারতীয় প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর। ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার বহনকারী এই পদটি আজও ভারতের প্রশাসনে একটি অপরিহার্য স্তম্ভ হিসাবে কাজ করে। জেলা শাসক একজন ভারতীয় প্রশাসনিক পরিষেবা অর্থাৎ আইএএস ক্যাডারভুক্ত কর্মকর্তা, যিনি একটি জেলার সামগ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলা, রাজস্ব সংগ্রহ এবং উন্নয়নমূলক কার্যক্রমের প্রধান দায়িত্বে থাকেন। তার ভূমিকা এতটাই বিস্তৃত যে তাকে রাজ্যের চোখ, কান এবং হাত হিসাবে বর্ণনা করা হয়। সংবিধান অনুযায়ী ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য এবং কেন্দ্র উভয় স্তরেই প্রশাসনিক ক্ষমতা বণ্টিত হলেও জেলা স্তরীয় প্রশাসন সরাসরি রাজ্যের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং জেলা শাসক এই ব্যবস্থায় সর্বোচ্চ কার্যনির্বাহী কর্মকর্তা। তারপরে কি বলা হচ্ছে দেখো, জেলা শাসকের বহুমুখী ভূমিকা। 1 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা। জেলা শাসক জেলার প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে আইন শৃঙ্খলা বজায় রাখার মূল দায়িত্ব পালন করে। ফৌজদারি কার্যবিধি 1973 এর বিভিন্ন ধারার অধীনে তার ব্যাপক ক্ষমতা রয়েছে। তিনি 144 ধারা জারি করতে পারেন, যা জনসমাগম বা সমাবেশ নিষিদ্ধ করে এবং শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে জনজীবন স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারে। তিনি জেলা পুলিশের সুপার অর্থাৎ এসপি এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয়ে কাজ করে। রাষ্ট্রবিজ্ঞানী ডিডি বসু তার ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেছেন, জেলা শাসক কেবল রাজস্ব কর্মকর্তা নন, তিনি জেলার সামগ্রিক প্রশাসনের মূল ভিত্তি। বিশেষত আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তার ভূমিকা প্রশ্নাতীত। 2 নম্বর পয়েন্ট, রাজস্ব সংগ্রহ ও ভূমি প্রশাসন। এখানে কি বলা হচ্ছে দেখো, ঐতিহাসিকভাবে জেলা শাসক একজন রাজস্ব কর্মকর্তা হিসাবে পরিচিত। তিনি জেলার ভূমি রাজস্ব সংগ্রহ, ভূমি রেকর্ড রক্ষণাবেক্ষণ, ভূমি অধিগ্রহণ এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির প্রধান দায়িত্বে থাকেন। ভারতীয় সংবিধানের 7ম তফসিলিতে রাজ্যের তালিকা এবং ভূমি ও ভূমি রাজস্ব সংক্রান্ত বিষয়গুলির অন্তর্ভুক্ত রয়েছে। জেলা শাসক এই সাংবিধানিক ব্যবস্থার অধীনে ভূমি সংক্রান্ত সমস্ত আইন ও বিধি কার্যকর করেন। তিনি ভূমি অধিগ্রহণ আইন 1894 এর অধীনে প্রধান কর্মকর্তা হিসাবে কাজ করেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয়। এই পয়েন্টটা আলোচনা করব এবং নোটসের বাকি অংশটুকু আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, অর্থাৎ তোমাদের যে 4টে পেপার আছে সেই 4টে পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে তোমরা পরের অংশটুকু বুঝে নাও, উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয়। এখানে কি বলা হচ্ছে, আধুনিক রাষ্ট্রচিন্তায় জেলা শাসক শুধু নিয়ন্ত্রক নয়, একজন উন্নয়নমূলক এজেন্টও। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেমন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এবং স্যানিটারি সংক্রান্ত প্রকল্পগুলি জেলায় কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব তার। তিনি বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করেন, পঞ্চায়েত এবং নগরপালিকাগুলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। সংবিধানের 11 ও 12 তফসিলে স্থানীয় স্বায়ত্তশাসনের সংস্থাগুলির ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করে
এবং জেলা শাসক এই সংস্থাগুলির সাথে সরকারের উন্নয়নমূলক উদ্দেশ্য পূরণে সহায়তা করেন। এবারে হচ্ছে নির্বাচন পরিচালনা। জেলা শাসক জেলার প্রধান নির্বাচনী কর্মকর্তা হিসাবে কাজ করেন। ভারতের নির্বাচন কমিশন এর নির্দেশ অনুযায়ী তিনি লোকসভা, বিধানসভা, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করে। ভোটার তালিকা তৈরি ও কি বলা হচ্ছে দেখো, হালনাগাদ করা এবং ভোট কেন্দ্র স্থাপন, নির্বাচনী কর্মীদের প্রশিক্ষণ, ভোট গণনা মতো সমস্ত নির্বাচনী প্রক্রিয়া তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পরের পয়েন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা। এই পয়েন্টটা দেখে নাও। জনকল্যাণ ও অভিযোগ নিষ্পত্তি এবং শেষে উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তরটা শেষ করবে। এই কোয়ালিটির নোটস তোমরা লেখো, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো নম্বর আশা করতে পারবে।